আসসালামু আলাইকুম। আমাদের সোনামণিদের জন্য কেন জিঙ্কের প্রয়োজন, বা আমাদের সোনামণিরা জিঙ্কের অভাবজনিত লক্ষণগুলোতে ভুগতেছে কিনা এ সম্পর্কে জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে জেনে নেই জিঙ্কটা কি। জিঙ্ক হচ্ছে এক ধরনের মিনারেল বা খনিজ পদার্থ, যা আমাদের শরীরের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে এটা কিভাবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কোষ গঠন, ক্ষত সারানো, শারীরিক ও মেধার বিকাশ ঘটায়। সো এসেনশিয়াল, ভেরি এসেনশিয়াল ফর আওয়ার বেবিস। এখন হচ্ছে জানবো জিঙ্কের অভাবজনিত লক্ষণ, বা কিভাবে বুঝবো যে আমাদের সোনামণি জিঙ্কের অভাবজনিত লক্ষণগুলো ভুগতেছে বা জিঙ্কের অভাব হয়েছে আমাদের সোনামণিদের শরীরে। এটা বোঝার জন্য প্রথমে বুঝতে পারবেন যে শরীর দুর্বল লাগবে, ক্লান্তি বোধ করবে বাচ্চা, হচ্ছে ক্ষত বা কোনো আঘাত লাগলে সারতে দেরি হবে, আর হচ্ছে বিভিন্ন সংক্রমণ রোগে ভুগবে, ফ্লু, হাঁচি, কাশি, সর্দি এগুলো বারবার সংক্রমণ করবে। শিশুর মেধার বিকাশ আস্তে আস্তে হবে, শিশুর বৃদ্ধি ধীরে গতিতে হবে, ওজন কমে যাবে, ত্বক ও চুলের সমস্যা হতে পারে। হ্যাঁ, আর হচ্ছে এখন জানবো এটা কেন গুরুত্বপূর্ণ আমাদের সোনামণিদের জন্য, কেন নেসেসারি, ইম্পর্টেন্স কি এটার ইম্পর্টেন্স হচ্ছে এজন্যই এটি তাদের শরীর ও মস্তিষ্কের সঠিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শিশুকে বিভিন্ন সংক্রমণের রোগ থেকে রক্ষা করে, ক্ষত সারাতে সাহায্য করে, হজমের উন্নতি ঘটায়। কোন কোন খাবার থেকে জিঙ্ক পেতে পারি আমরা? জিঙ্ক হচ্ছে মাংস, সামুদ্রিক মাছ, ঝিনুক, দুধের তৈরি খাবার, বাদাম, ডাল, ছোলা, শাকসবজি, বিশেষ করে পালং শাকে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। আর হচ্ছে যদি মনে করেন আপনার বাচ্চার বা আপনার বেবির জিঙ্ক অভাবজনিত লক্ষণে ভুগছে, বাজারে বিভিন্ন ধরনের জিঙ্কের সাপ্লিমেন্ট পাওয়া যায়, যেমন জিঙ্ক সিরাপ, এটা খাওয়াতে পারেন। বেবি জিঙ্ক ট্যাবলেট আকারে পাওয়া যায়। তারপর আছে মনিমিক্স, এগুলো বাজার থেকে বা বিভিন্ন ফার্মেসি থেকে, বাসার কাছে ফার্মেসি থেকে কালেক্ট করে খাওয়াতে পারেন আপনার বেবিকে। আপনার বেবির সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফিজ।